দূরেতে একটা বাড়ি ঠিক করা হয়েছে, সেখানে উজু করে বসে মাইয়াতের মাগফিরাতের লেগে দোয়া করো। ভালো না খারাপ? ভালো। কিন্তু যদি ওটা করেন যাবে না, যাবে? সব চুকে গেল, খানা খেয়ে জানাজা হয়ে গেছে, এরপর বেরিয়ে যাচ্ছে, গাড়িতে চেপে যেমনি রোডে উঠেছে তখন বলছে হ্যালো তোর পাতে একটা হাড় পড়ে এলো। বলে এলো তোর পাতে তো হাড় দিল, আটকুরের বাটার আমার পাতে একটা আলু দেয় নাই। ফেরেশতারা বলছে খালা খালি কবরে আইয়ে তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবো। পর্দাও নাই, নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই। নামাজ আমরা যা পড়ি তা আল্লাহ জানে, তাই তো? পাইকিরি ছাড়া তো নামাজ হয় না এখন। পাইকিরি নামাজ জানেন কি? পাইকিরি নামাজ মেয়েদেরও। সে আমি তখন নতুন নতুন এসছি, কি বলেন, ছুটি হলে আসতাম রমজান মাসে, ঈদের পরের দিনে ইমাম সাহেব বাড়ি চলে গেছে আমাদের মসজিদের, আমাকে বললে ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে। ঠিক আছে আপনি চলে যান। আসরের নামাজ পড়াতে যাচ্ছি, পুকুরের পাড়ে আমার সম্পর্কে দাদি হয়, দেখছি এখনো মসজিদে টাইম আছে, তা দাদি কি করছে দেখি, তো দেখছি দাদি নামাজের নিয়ত বেঁধেছে। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে, বৌমা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, ও আঙুল বাড়ি দেখি দিলে মাল ওই দিকে আছে। আমি বললাম হ্যাঁ গো দাদি এইটা কি নামাজ? বলে তোরা দুদিনকার মৌলবি, তোরা কি জানিল? আমরা বাপ দাদর কাল থেকে এরকম পড়ছি। কেউ কেউ আবার নামাজ